শুরু করবেন ইনশাআল্লাহ। আশেপাশে যারা আছি আমরা দ্রুত প্যান্ডেলে এসে পড়ি। এখন আমাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত পেশ করবেন মাওলানা রিদওয়ানুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم. এখন আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পেশ করবেন বাংলাদেশ জাতীয় কলরব শিল্পী গোষ্ঠীর দুইজন আমাদের সামনে উপস্থিত আছেন, মোহাম্মদ ইয়াসিন আহমদ এবং হাফেজ মাওলানা তাহমিদ আহমদ। উভয়ের কণ্ঠে আমরা এখন ইসলামী সঙ্গীত ইনশাআল্লাহ শুনবো। দুজনেই ইনশাআল্লাহ যৌথভাবে আমাদেরকে ইসলামী সঙ্গীত শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে ছবি। হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে ছবি। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারই প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারই প্রেমে গেঁথেছি ফুলের মালা। মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার। সামনে ওগো প্রিয় দেখা দাও একবার। মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার। সামনে ওগো প্রিয় দেখা দাও একবার। মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার। স্বপ্নে ওগো প্রিয় দেখা দাও একবার। ওগো প্রিয় মোরা তোমারই উম্মত। শেষ বিচারে চাই তোমার শাফায়াত। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারই প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমার
বাদশাহ তুমি, গাই তোমার গান। তোমার প্রেমে সৃজন করে এই জমিন ও আসমান। দো জাহানের বাদশাহ তুমি, গাই তোমার গান। তোমার প্রেমে সৃজন হলো এই জমিন ও আসমান। দো জাহানের বাদশাহ তুমি, গাই তোমার গান। তোমার প্রেমে সৃজন হলো এই জমিন ও আসমান। ও গো প্রিয় মোরা তোমারি উম্মত, শেষ বিচারে উঠাই তোমার শাফায়াত। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। হৃদয়ের পাতায় তোমারি ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই। হৃদয়ের পাতায় তোমারি ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে এনজে ভাই দাও, এনজে উঠতে পারবে না তো। এনজে ভাই দাও, আমি আইতেছি। হ্যাঁ ঠিক আছে, সুদা দাও, আমি এনজে আইতেছি। সুদা দিয়ে ভাই দাও। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতি মেহমান বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। আমরা যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছি, বাসা বাড়িতে অবস্থান করতেছি, তারা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসে। আমাদের সামনে এখন যিনি আলোচনা করবেন, উনি আমাদের মহিলা মাদ্রাসা ধরতে গেলে একেবারে শুরুর দিকে মুরব্বী। আমাদের যে মহিলা মাদ্রাসার নাম আছে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা, এটা হুজুরই দেওয়া। হুজুর নিজেই এই নামটা পছন্দ করে আমাদেরকে নির্বাচিত করে দিয়েছে, এবং আমরা প্রায় সময় হুজুরের কাছে যেতাম, হুজুরকে নিয়ে আসতাম আমাদের বিভিন্ন পরামর্শের জন্য, দোয়া অনুষ্ঠানের জন্য। হুজুর আমাদের প্রতি অনেক আন্তরিক, একেবারে মাদ্রাসার শুরু লগ্ন থেকে। আমাদের এই মাহফিল যতদিন হচ্ছে, হুজুর আমাদের মাহফিলে প্রতি বছরই আসেন। সেই সুবাদে এই বছর হুজুরকে দাওয়াত দেওয়া, সেই সুদূর হবিগঞ্জ থেকে তিনি এসেছেন। তো আমরা যারা আশেপাশে আছি, হুজুরের সম্মান রক্ষার্থে আমরা মাহফিলের মধ্যে চলে আসি। হুজুর এই মাঝুখান এলাকার মধ্যে দীর্ঘ 18 বছর মেহনত করেছেন। আমরা যে আশেপাশে যত ছাত্র দেখি, আলেম ওলামা দেখি, বেশিরভাগই ধরতে গেলে সবাই আমরা হুজুরের ছাত্র, এবং আমরা এই পর্যন্ত পৌঁছার ব্যাপারে ওনার ভূমিকা সবচেয়ে বেশি। ধরতে গেলে আমার মুরব্বী উনি, এবং আমার এই পথ চলার মধ্যে বিভিন্ন ধরনের পরামর্শ, এবং যখন যতটুকু চেষ্টা উনি করেছেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আগার জন্য আমার জন্য খুব উপকারী হয়েছে। হুজুর অনেক দূর থেকে এসেছেন, তাই আমরা হুজুরের সম্মানার্থে যারা বাহিরে আছি, বাউন্ডারি ভাইদের দাঁড়িয়ে আছে, তারা ভিতরে ঢুকে যায়, প্যান্ডেলের মধ্যে ঢুকে যায়।
ইনশাআল্লাহ হুজুর আমাদের কেমন ভরে আলোচনা করবেন। তো এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের হবিগঞ্জি সাহেব দামাত বরকাতুহু। হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের হবিগঞ্জি সাহেব দামাত বরকাতুহু, মুহতামিম হরিদোয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাধবপুর হবিগঞ্জ। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা সবাই ভালো আছেন? আওয়াজ করে বলেন সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা বাহিরে একটু দাঁড়ায় আছেন, ভিতরে আসা যারা কষ্ট করে, এত সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে, নিচে বসার সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আমরা দাঁড়িয়ে কষ্ট করবো কেন? একটু ভিতরে চলে আসেন। ওয়াজ যদি শুনতে ভালো না লাগে তখন আবার চলে যায়, ভিতরে আসেন। মাশাআল্লাহ, আসেন। এই বাচ্চারা, এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له لا ضد له ولا ند له لا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ
الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم إلى آخر الآية. وقال صاحب القرآن صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مائلات مؤملات رؤوسهن كأسنمة البخت لا يدخلن الجنة ولا يجدن ريحها أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. সকলে একটু আওয়াজ করে মহব্বতের সাথে আল্লাহ পাকের জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لمن صور حسنا وجمالا الحمد لمن صور حسنا وجمالا والشكر لمن قدر خيرا وقبالا والشكر لمن قدر خيرا وقبالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الفضل برابر کے وفا
के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह, तालीमुल कुरान মহিলা মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত দিনদার ইমানদার দারাদার ইসলাম, পর্দার আড়ালে আমার সহজ সরলা আমার মা বোনেরা, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি নুরানি কোরআনি মাহফিলে আসবার বসবার মতো সুযোগ আল্লাহ তাআলা দান করেছে। এজন্য সকলে আমরা জবান খুলে একসঙ্গে একটা মুখ বন্ধ না করে বলিষ্ঠ কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর জোরে বলা যাবে, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসতে পারলাম, আমাদের লাভ হইব না ক্ষতি হইব? আওয়াজ করে বলবেন, লাভ হবে না ক্ষতি হবে? লাভ। কি লাভ? একবারে সহজ ভাবে আমি যদি বলি, অন্তত এই যতক্ষণ সময় আমি এই মাহফিলের ভিতরে বসা থাকবো ততক্ষণ সময় আমি গুনাহ মুক্ত অবস্থায় থাকবো। কিভাবে বিজ্ঞানীরা এটার গ্যারান্টি আছে। আর যেখানে কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, আল্লাহর হাবিব বলেন নাযালাত আলাইহিমুর রাহমাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মজলিসের উপর রহমত বর্ষণ করা হয়। রহমত দেখা যায় না, দেখা যায় না, আল্লাহর পক্ষ থেকে আসে। এটা দিলের ভিতরে এটার আসর পড়ে, মনের ভিতরে একটা ফিলিংস জাগ্রত হয়, দিন ধর্মের প্রতি অনুরাগ ভালোবাসা জন্ম হয়। সুবহানাল্লাহ। এমন মজলিসকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়ে রাখে। আমরা যেমন দেখবেন চাঁদনি রাতে আকাশের মধ্যে যখন তারকাগুলো ঝলমল করতে থাকে, পৃথিবীবাসী আকাশের দিকে তাকাইলে তারকাগুলো উজ্জ্বল দেখতে পায়। পৃথিবীতে জমিনে যখন কোন জায়গায় জিকিরের হালকা হয়, কোরআনের তালিম হয়, দিন শিকার মজলিস কায়েম হয়, আসমানবাসী ফেরেশতারা ওই মজলিসগুলো নূরের ঝলকানি দেখতে পায়। জোরে বল সুবহানাল্লাহ। এই মাহফিলে যদি আমরা ইখলাসের সাথে বসি, যে আমরা দিনের কিছু কথা শুনবো, আমলের নিয়তে শুনবো, নিজের জীবনের পরিবর্তনের নিয়তে শুনবো, তাহলে তাওবার নিয়তে শুনবো, আল্লাহ তাআলা চাইলে জিন্দেগীর গুনাহ মাফ করাইয়া আল্লাহর ওলি বানায় আমাদেরকে ঘরে ফিরাইতে পারে। কি বলে ঠিক না? ঠিক না? এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে বলার শোনার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমরা কি একটা তাকবীর দিতে পারবো? তাকবীর দিতে পারবো কিনা? শয়তান যেন এলাকা ছাইড়া পড়ায়। কি বলে ঠিক না? ঠিক না? নারায়ে তাকবীর। নির্বাচনের মতো আওয়াজ হয়েছে না? আওয়াজটা বলে একটু বাড়াইতে হবে। নারায়ে তাকবীর। ইসলাম
থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলটা মহিলা মাদ্রাসা কেন্দ্রিক। এই জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা আছে। 114 খানা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুন নিসা, নারী জাতির সূরা। কার সূরা? নারী জাতির সূরা। এই নারী জাতির সূরা মহিলাদের নামে আল্লাহ একটা সূরাই নাযিল করেছে। এই সূরা 33 নম্বর আয়াতের সুরংশটা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তো ওয়াজ মাহফিল মাশাআল্লাহ গতকাল হয়েছে, এর আগের দিন হয়েছে, বলে ঠিক না? আজকে তৃতীয় দিন। ওয়াজ শুনতে শুনতে কোন বক্তা যে কোন ওয়াজ করছে জিজ্ঞাসা করলে কিছুই মাথা থাকে না। এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের হয়। কি বলেন ঠিক না? ঠিক না? এটাই বাস্তব কথা। তারপরও যেহেতু আল্লাহ তাআলা আপনাদেরকে আমার সামনে বসাইছে, আমাকে আপনাদের সামনে আল্লাহ হাজির করছে এই মাজলিসের হক আদায় করার জন্য, আপনাদের সময়টা যেন নষ্ট না হয়, বাজে না যায়। আর আমি যে এখানে বসলাম, আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তোমার বান্দাদেরকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করেছি। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা সমাজে সাধারণত সচরাচর আলোচনা হয় না, কিন্তু মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এমন একটি বিষয়। সেই বিষয়টার নাম হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কিভাবে সুখে থাকবে, আর যদি কোনো কারণে ভেজাল লাগে তাহলে ভেজালটা ভাঙবো কি করে, মরণ পর্যন্ত স্বামী স্ত্রীর জীবন কিভাবে কাটাইব, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন বলবেন যে হুজুর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কিভাবে চালাইবো, এটা তো আপনাদের ওয়াজের টপিক না। স্বামী স্ত্রী আমরা যেভাবে মনে চাই এইভাবেই থাকবো, যেভাবে মনে চাই এইভাবেই চালাইবো। অনেকে এই ধরনের প্রশ্ন করতে পারে কিনা পারে না, এটা শিখানোর কিছু না। আমার ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে যে বন্ধনটা হয়েছে, আত্মটা হয়েছে, বিবাহের যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে, এটা কি আমাদের মন গড়া বিধানে হয়েছে না আল্লাহ পাকের বিধানে হয়েছে? দুইজন সাক্ষীর মোকাবেলা ইমাম সাহেবের মাধ্যমে ইজাব আর কবুল, প্রস্তাব আর গ্রহণের মাধ্যমে একজন আরেকজনকে স্বামী আর স্ত্রীর রূপে আমরা গ্রহণ করেছি। বলেন ঠিক না? ঠিক না? তাহলে যারা বিয়া শাদী করছে তাদের অন্তত এই ওয়াজটা কি বেশি কাজে লাগে। যারা বিয়া শাদী করে নাই এরা মনে মনে ভাববো যে আমরা এই ওয়াজ শুনতে লাভ পাইছি। ঠিক না? আমার ভাই, পুরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা আগে থেকে জানি না রাখি, তাইলে বিয়া করলে কেমন লাগবো? কি বলে ঠিক না? ঠিক না? এই জন্য আজকের আলোচনার ভিতরে কিছু হাসির গল্প থাকতে পারে, কারণ ওয়াজ শুনতে শুনতে আমাদের কান গেছে গা বাড়ি হইয়া, মেজাজ গেছে গা খিটখিটে হইয়া। এখন যদি আমি সম্পূর্ণ ওয়াজ করি আর আপনাদের সাথে কথার আদান প্রদান না হয়, তাহলে কি আলোচনা শুনতে বেশি একটা ভালো লাগবো? এই জন্য মাঝে মাঝে একটু বলবো, মনসা আমার ভাই, স্বামী আর স্ত্রী দুইজনে মিল্লা দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনটা আমরা আল্লাহ পাকের একটা হুকুম ইজাব আর কবুলের মধ্যে গ্রহণ করেছি। কাজেই যেই জীবনটা শুরু হয়েছে আল্লাহ পাকের একটা হুকুমের বন্ধনের মাধ্যমে, কাজেই তাকে নিয়ে সংসার করব মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের বিধানের মাধ্যমে। কথা ঠিক না? ঠিক না? আমার ভাই, প্রথমে একটা কথা শুরু করি, সেটা হলো হুজুর, আমরা যে আমাদের এলাকায় বিয়া শাদী হয়, বিয়া শাদীর মধ্যে তো ডেক্সেট বাজাইয়া ধুম ধারাক্কা গান বাজাইয়া বিয়া শাদী হয়, তো আল্লাহর হুকুমে শুরু হইল তো। কথা ঠিক না? ঠিক না? শুরু হয় কি বাজাইয়া? ডেক্সেট বাজাইয়া।
গায়ে হলো গালের আসর, এমন কোন নাফরমানি নাই, এমন কোন অন্যায় নাই যেখানে এই শুরুটা হয় না। আমার ভাই দেখবেন এই জাতীয় পাপ আর অন্যায় কাজের মাধ্যমে যাদের দাম্পত্য জীবন শুরু হয়, এদের কপালে দুর্গতি ছাড়া শান্তির মুখ তারা আর কখনো দেখতে পায় না। কথা ঠিক না? নতুন দিন থেকে এদের ঝগড়া শুরু হয় না। এই জন্য শুরুটা করতে হবে আল্লাহ পাকের বিধানের মাধ্যমে। দাম্পত্য জীবন পরিচালনা করতে হবে আল্লাহ পাকের বিধানের মাধ্যমে। ওয়াজটা খুব সোজা, ওয়াজটা কি খুব সহজ। মা বোনদেরকে দুইটা দায়িত্ব পালন করতে হবে, আর স্বামীর দলকে দুইটা দায়িত্ব পালন করতে হবে। স্ত্রীরা দুইটা দায়িত্ব আর স্বামীর দল দুইটা, দুয়ে দুয়ে কত? 4। এই 4টা সবক, 4টা কর্মসূচি, 4টা দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের দাম্পত্য জীবনে কাজ্যাকাজি হইতো না, মারামারি হইতো না, বটাবটি হইতো না, কিলাকিলি হইতো না। আমার ভাই শান্তি আর সুখের একটা জীবন হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর কোন কারণে যদি ঝগড়া হয়েই যায়, কাজ্যা হয়েই যায়, মারামারি হয়েই যায়, মার অভিমান যদি হয়েই যায়, তাহলে সমাধানটা কিভাবে করব এর বিধানটাও আল্লাহ সূরা নিসা 33 এবং 34 নম্বর আয়াতে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথম কাজ হইল, আমার ভাই বুঝার চেষ্টা করেন, আমাদের দেশটা পরিচালনা করার জন্য একজন রাষ্ট্রপ্রধানের প্রয়োজন হয় কি হয় না? প্রধানমন্ত্রী লাগে কি লাগে না? লাগে। প্রধানমন্ত্রী ছাড়া দেশ চালানো যায় না, প্রেসিডেন্ট ছাড়া দেশ চালানো যায় না। আমার ভাই এটা যেমন দেশের দায়িত্ব, ঠিক তেমনি ভাবে আমাদের যে ফ্যামিলি আছে, পারিবারিক জীবন ব্যবস্থা আছে, ওই পারিবারিক জীবনেও একজনকে নেতা বানাইতে হবে। স্বামী আর স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে যে একটা ফ্যামিলি তৈরি হয়, এই ফ্যামিলির ভিতরে একজনকে নেতা বানাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজনকে অভিভাবকত্বের দায়িত্ব দিতে হবে। এই কথাটা কার? একটা আওয়াজ করে বলেন কার? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে তোমাদের দাম্পত্য জীবন, স্বামী আর স্ত্রীর দুইজনের দাম্পত্য জীবন মিলে এই জীবনের ভিতরে জীবনটা শুরু হয় 25, 26, 27, 28 বছর থেকে শুরু হয়। জীবনের শেষ টাইম পর্যন্ত স্বাভাবিক নিয়মে যদি মানুষের মৃত্যু হয়, 60-70 বছর পর্যন্ত হায়াত পায়। কি বলে ঠিক না? ঠিক না? তাহলে 25-26 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়টা কিন্তু কম না। কি বলে ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন, এই লম্বা সময়ে 5 বছরের জন্য একটু নির্বাচন করা লাগে, আর নির্বাচন আইলে পরে কত ধরনের জ্বালা যন্ত্রণা আছে না নাই? আমার ভাই ওইটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি ভাবে পারিবারিক জীবনেও একজনকে নেতা বানাইতে হবে, একজনের হাতে অভিভাবকত্বের দায়িত্ব দিতে হবে। আল্লাহ বলেন, এই দুই স্বামী আর স্ত্রী দুইজনে মিলে যে একটা পারিবারিক জীবন ব্যবস্থা, সেখানে সন্তানাদি আসবে, সেখানে আরো লোকজন সৃষ্টি হবে। এই সামান্য একটা ফ্যামিলি পরিচালনা করার জন্য একজনের হাতে দায়িত্ব দিতে হবে, একজনের হাতে লিডারশিপ দিতে হবে। হ্যাঁ আমার ভাই, আল্লাহ বলেন এই লিডারশিপ, এই দায়িত্ব কাকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 33 নম্বর আয়াতে চমৎকারভাবে উল্লেখ করেন। আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামী আর স্ত্রী মিলে দুইজনের দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনের ভিতরে লম্বা একটা সময়
সন্তানাদি জন্ম হবে, পারিবারিক একটা অবস্থা সৃষ্টি হবে। ছেলেকে স্কুলে পড়াই বলা মাদ্রাসায় পড়ে, ছেলেকে কোন কলেজে ভর্তি করবে, কোন মাদ্রাসায় ভর্তি করবে, মেয়েকে স্কুলে পড়াবে না মাদ্রাসায় পড়াবে, ছেলেকে মেয়েকে কোন জায়গায় বিবাহ দিবে, এইভাবে কোন খেতে কোন ধান লাগাইব, কোন দিন কোন বাজার করব, মার্কেটটা কোন মার্কেটে করব, ফ্যামিলিগত ভাবে বহু কাজ আছে না নাই? আছে। এই সমস্ত কাজ পরিচালনা করার ক্ষেত্রে একজনকে আমির বানাইতে হবে, একজনের হাতে লিডারশিপ দিতে হবে, একজনের হাতে অভিভাবকত্বের দায়িত্ব তুলে দিতে হবে। আল্লাহ বলেন স্বামী আর স্ত্রী দুইজনে মিল্লা এই যে দাম্পত্য জীবন, দুইজনের মধ্য থেকে একজনের হাতে দায়িত্বটা দিতে হবে। আল্লাহ বলেন এই দায়িত্বটা তুলে দিতে হবে স্বামীর হাতে। জোরে জোরে কর সুবহান। এখন তো আমার মা বোনরা এই ওয়াজ করবো, হুজুর সূরা নিসা আমরু মহিলার সূরা তেলাওয়াত করলেন, আপনারা পুরুষ মানুষ আলোচনা শুরু করার আগে লিডারশিপ নেতাগিরি দায়িত্ব পুরুষের হাতে তুলে দিলেন। ও আমার মা, ও আমার বোন, আপনাদের পক্ষেও সুন্দর চমৎকার আলোচনা আছে, শোনার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন ইনশাআল্লাহ। তাই আমার ভাই, প্রথম কাজ হইল ফ্যামিলির লিডারশিপ বেড়ার হাতে না বেড়ির হাতে? বেড়া বেড়ি বুঝুন তো, একবারে সাধারণ ভাষায় বলতেছি যে ফ্যামিলির লিডারশিপ কার হাতে থাকবে? বেড়ার হাতে থাকবে, স্বামীর হাতে থাকবে, হাজবেন্ডের হাতে থাকবে। কথা বলে ঠিক না? আমার ভাই, কেন থাকবে? কেন থাকবে? এর কারণ আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছে। জোরে কর সুবহানাল্লাহ। কেন থাকবে? এই কেন প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনে তুলে ধরছে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীর উপর কর্তৃত্ব দান করলাম, অভিভাবকত্ব দান করলাম, লিডারশিপ দিলাম। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে অনেকেই প্রশ্ন করবো, হুজুর পুরুষের হাতে লিডারশিপ দিলেন, মহিলাদের কি আকল কম, মহিলাদের কি জ্ঞান কম, মহিলাদের কি শিক্ষা কম? তাহলে লিডারশিপ যদি মহিলায় পায়, আমাদের দেশটাই পর্যন্ত চালাইছে গেলায় বেড়ায় লাগিয়ে দিবি। আমার ভাই, এই যে আমাদের দেশটা, আমার ভাই আমাদের দেশটা কেন্দ্রিক পর্যন্ত চালানোর কারণে আমাদের বাঙালি জাতির কপাল বড় পোড়া। এই পর্যন্ত আমরা শান্তি আর পাইছি না। ঠিক না? ঠিক না? আমার ভাই দেখুন, আল্লাহ বলেন লিডারশিপ, অভিভাবকত্বের দায়িত্ব স্বামীর হাতে তুলে দিতে হবে। আল্লাহ বলেন কেন? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের নারীর তুলনায় পুরুষদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন বেশি, বুদ্ধি দিয়েছেন বেশি, ধর্মীয় দায়িত্ব দিয়েছেন বেশি। তিনটা গুণ আল্লাহ পুরুষদেরকে নারীর তুলনায় বেশি দিছে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এক নম্বর, শক্তি দিছে বেশি। এক নম্বর কি বেশি দিছে? অনেক বলবেন হুজুর শক্তি বেশি হলো কেমনে? অনেক বেড়ার বউ আছে, বেড়ার যদি জাতা দিয়া ধরে তাহলে বেড়ার পার হয়ে থাকবো, এরকম বেদি আছে না? তাহলে শক্তি বেশি কেমনে? আমার ভাই, এখানে মূলত হইল মাঝখান এলাকার সমস্ত পুরুষ যদি একদিক দেখা হয় আর মাঝখান এলাকার সমস্ত মহিলা যদি আরেক দিক দেখা হয়, তাহলে বেড়াইতে সাথে বিদ্যুৎ পারবো নি? আর জোরে বল, আরে আমার কথা বুঝেননি, পারবো নি? না।
অর্থাৎ আল্লাহ তাআলা সমষ্টিগতভাবে আল্লাহ সকল পুরুষদেরকে শক্তি বেশি দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। বুদ্ধিও বেশি দিয়েছে। সমস্ত পুরুষের, সমস্ত নারীর তুলনায় পুরুষদেরকে আল্লাহ বুদ্ধিও বেশি দিচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। শক্তিও দিছে বেশি, বুদ্ধিও দিছে বেশি, ধর্মীয় দায়িত্ব নিয়েছে বেশি। কিভাবে? সংক্ষেপ কথা হইল, ধর্মীয় দায়িত্ব পুরুষের প্রত্যেক মাসে পুরুষের নামাজ বাদ আসেনি, আছে না? ভালো লাগে। মহিলাদের মেন্স হয়, পিরিয়ডকালীন সময়ে নামাজ পড়া লাগে, মাপ আছে না নাই? আছে। বাচ্চা প্রসব করলে তখন রোজা এবং নামাজ থেকে বিরত থাকে, লাগে কি লাগে না? এইভাবে অনেক বিষয় আছে যেগুলো যেমন পুরুষে ইমামতি করে, মহিলা ইমামতি করা করবে। এইভাবে অনেক ধর্মীয় দায়িত্ব আছে, যে ধর্মীয় দায়িত্বগুলো আল্লাহ পুরুষদেরকে বেশি দিয়েছে, মহিলাদেরকে দেয় নাই। তাইলে মহিলাদেরকে আল্লাহ, মহিলাদের তুলনায় পুরুষদেরকে আল্লাহ শক্তি দিছে বেশি, বুদ্ধিও দিছে বেশি, ধর্মীয় দায়িত্ব বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন স্বামী আর স্ত্রী দুইজনে মিলে দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনটা বিশাল লম্বা, 25-26 বছর বয়স থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত যে লম্বা সময়, এই লম্বা সময়ের ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে একজনকে নেতৃত্ব দিতে হবে। আল্লাহ বলেন এই নেতৃত্বের ভার, অভিভাবকত্বটা, লিডারশিপটা আমি আল্লাহ স্বামীর হাতে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। স্বামীর হাতে কেন দিলাম? আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা স্বামীর দলকে, পুরুষদেরকে আমি আল্লাহ 3টা গুণ বেশি দিয়েছি। কয়টা গুণ? একটা হলো আমি আল্লাহ তাআলা পুরুষদেরকে শক্তি দিয়েছে বেশি, বুদ্ধি দিয়েছে বেশি, ধর্মীয় ডিউটি দিয়েছে বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, পুরুষের তুলনায় মহিলার আকল কম না বেশি? কম। মহিলার তুলনায় পুরুষদেরকে আল্লাহ জ্ঞান কম দিছে না বেশি দিছে? বেশি দিয়েছে। একটা গল্প বলবো, আর যেরকম বলবো নাকি? আমার ভাই, কিছু কিছু মানুষ আছে দেখবেন, কিছু কিছু বেড়াইন আছে বেশি ভালো দিলা, মানে বউয়ের জন্য কয় এমনি চলে, যদি কয় সারাদিন খাবে থাকো খাবে থাকে, যদি কয় আজকে ঘরের থেকে বাড়িটা বাচ্চা না বাইরে না, যেমনি কয় এমনি চলে। অর্থাৎ লিডারশিপ তার কাছে দেওয়া দিছে, ম্যাডামের কাছে দেওয়া দিছে, আর ম্যাডামের নামে জায়গা সম্পদ দেখা দিয়া মার্কেটটাও দেখা দাঁড়াইছে, মার্কেটও জ্বালাইছে, বাড়িও জ্বালাইছে, বিল্ডিংও জ্বালাইছে, আর তিনি পাওয়ার লেস হইয়া বিড়ালের মতো ঘরের ভিতরে থাকে। যেরকম এরকম বেলা আছে না? আছে। শুনেন আমার ভাই, এই জাতের বড় শান্তি নাই কেন? লিডারশিপ আল্লাহ তাআলা তুলে দিতে বলেছেন কার হাতে? পুরুষের হাতে। আল্লাহ বলেন পুরুষের হাতে তুলে দিতে কেন বললাম? আমি শক্তিও দিছি বেশি, বুদ্ধিও বেশি দিছি। জোরে বলনা সুবহানাল্লাহ। তে অনেক সময় দেখতেন যে বেশি বুদ্ধি দেখাইলে গিয়া জামাইয়ের উপর বাদবরি করে, জোরে করে গিলা করে না। তে এরকম একটা ঘটনা ঘটছে, হইল এক রাজা, রাজার বউ বইয়া গেছে, ওই এরকম রাজার উপর বাদবরি করে। কার উপর বাদবরি করে? রাজার। একদিনকার একটা ঘটনা, এক জেলে জানলা বেড়া কি যে বেড়াতে মাছ পারে, এক জেলে একটা বল মাছ পাইছে। বল মাছ পাওয়ার পরে মনে মনে ভাবলো এটা যদি বাজারে বিক্রি করি, বিক্রি করলে আর কয় টাকা হবে? 100, 200, 500 টাকা বিক্রি করব। আমি যদি এই বলটাকে বাদশার কাছে উপহার হিসাবে দেয়া দিই, বাদশা খুশি হয়ে যদি আমাকে দেয়া দেয়,
তাহলে পোয়ালের মূল্য যা তার 10 গুণ পেয়ে যাব। আমাদের দেশেও এই কালচার আছে, যেরকম ঠিক না? কুরবানি আইলেই দেখবেন বড় বড় প্রধানমন্ত্রী দেওয়া দেয়, যেরকম কথা ঠিক না? উদ্দেশ্য হলো এবারে সারা বছর কষ্ট করিয়া একটা সারা লালন পালন করছে, এটা প্রধানমন্ত্রী দেওয়ার উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী খুশি হইয়া আমার সারের দাম না 70-এর দাম আমাদের দেওয়া দিব, যেরকম কথা ঠিক না? এটাই হলো উদ্দেশ্য। আমার ভাই এই যে এই জানলা বেড়া বল মাসলিয়া বাদশার কাছে যখন গেছে, বাদশার কাছে যাওয়ার পরে বাদশারে নিয়ে কয়, বাদশাহ ঘটনা আমি বড় আপনাকে ভালোবাসি, অনেক বড় মহব্বত করি, বহুদূর থেকে আপনার জন্য এই বলটা একেবারে অর্গানিক দেশি খাঁটি বল, কোন ধরনের কি নাই, ফরমালিন নাই, এমন একটা বল পেয়েছি। চিন্তা করলাম আপনি বাদশাহ মানুষ, আপনার প্রতি খুশি হইয়া আমি আপনার জন্য বলটা উপহার হিসেবে নিয়ে আসলাম। বাদশাহ করে সর্বনাশ, সাধারণ একটা খেতে খাওয়া জেলে মানুষ আমাকে এত ভালোবাসে। বাদশাহ খুশি হইয়া 12 দিরহাম তারে উপহার দিয়ে দিচ্ছে, খুশি হইয়া। কত দিরহাম? বলের দাম 2 দিরহাম হইতো না, খুশি হইয়া 12 দিরহাম দিয়ে দিচ্ছে। জাল্লা বেড়া 12 দিরহাম পাইয়া এমন একটা খুশি, খুশি সুরে রাস্তা ছেড়ে যাইতেছে, পাইছি আজকা। ওই ম্যাডাম সাহেব বিজ্ঞানদের কথা যদি বেড়া চলে কোন বিপদে বড় লাগে একটু বুঝে। আমার ভাই ম্যাডামে কয়, তোমার বাদশা উল্টো করছে কেন? তোমার মাথা এত মোটা কেন নাকি? বলের দাম 2 দিরহাম হইতো না, তুমি 12 দিরহাম দিয়া দিলা। বাদশা ডাক দিয়া কয়, এই বেটু ফের করে বেটু, তোর কি গান নাই? আমি কি তার মূল্য দিছি? আমি তোকে মূল্য দেই নাই। আমাকে ভালোবেসে একটা জেলে মানুষ একটা বল উপহার হিসেবে দিয়েছে, আমি ভালোবাসার রিটার্ন উপহার হিসাবে আমি তাকে এটা গিফট করলাম, এটা মূল্য দেই। আমি রাজা হিসাবে তাকে যেটা দেওয়া দরকার সেটাই করছি। বাদশা ঠিক করছে না? দাম হইল 2 টাকা, দিয়া দিছ 12 টাকা। টাকা ফেরত লোন করো, আল্লাহ তোমার সাথে আমার সংসারে থাকতো না। এখন রাজা চিন্তা করলো, সর্বনাশ, আমার বাঁচলেনি যদি আমার সংসার বাইরায়, তাহলে সারা দেশ বাইরে হয়ে যাব, আমার ইজ্জত সম্মান কিচ্ছু থাকতো না, মায়ের সাথে মিশে রইব। বাবা রে, এই জাল্লা এদিকে। ও এখন জাল্লা বেড়ারে কেমনে ফেরত নিয়ম দিব? বউরে বুঝাইতেছে না যে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ জানলা বেড়া ভালোবেসে আমাকে একটা বল উপহার দিছে, এই টাকাটা আমি কেমনে ফেরত লই? আমার তো একটা মান প্রমাণ আছে। ফেরত লওয়ার বুদ্ধি আমার তো কিনো, ওই যে বেড়ের বুদ্ধি মিলে কোন বিপদ বড় লাগে। কি বুদ্ধি? তুমি জিগাইবা বলটা বেড়া বেড়ি, মাথায় আমার বেড়া বেড়ি, কেউ জিগাই রাখি জিগাইবা জিগাইলে যদি বলটা বেড়া, তখন তুমি বেড়া বল খাইলা পর বল ফেরত দিয়ে টাকা ফেরত দেয়। যদি বেডি, তখনও বলিবা বেডি বল খাইলা বল ফেরত দে, টাকা ফেরত দেয়। বাদশাদের মাথা একটু মুড়ো হয়ে থাকে। তো এখন আচ্ছা ঠিক আছে, তুই যে আমার বল দিস ভালোবেসে, তোর বলটা বেড়া না বেডি। জানলা বেড়া জেলে মানুষ, এবার জীবনে কত মাছ আসতাম, ই পর্যন্ত কোন বেড়া আইয়া মাছটা বেড়া না বেডি, তাহলে তুই জিজ্ঞাসা না, জিজ্ঞাসা নাকি কেউ? তাহলে এ আসছিল বাকলার করে বাকলা বড় বুদ্ধিমান। এ করে এই প্রশ্ন করার পিছনে নিশ্চয়ই কোন রহস্য আছে। এ হেকমত খানা, এ কয় এটা পড়লা বেড়াও না বেডিও না, হিজরা বেড়াও না বেডিও না কি বাদশা খুশি হয়ে তুই আরো ভালো দিলাম। বাদশা খুশি হয়ে বেড়াবে একটা এরকম উত্তর দিস, আমি খুশি হয়ে করে আরো 12 দিরহাম দেওয়া দিব। আগে দিছি কত, এখন আরো লাগাইছে কত, 12 দিরহাম। লাভ হয়েছে না লস হয়েছে? ম্যাডাম তো আরো কেটছে। আর এদের বুদ্ধি হারাইয়া
এমন একটা উত্তর দিছে যে পেলা আমার বেরিয়ে গেছে ফুমসা হিজরা এত খুশি হয়ে বাদশাহ আরো 12 দিরহাম দিয়ে দিছে। এখন ম্যাডাম তো আগের তুলনায় আরো বেশি বেতন বেড়াইছে, এখন আগে ফুসফুসি করতেছে কিন্তু কিছু কইতেও পারে না, কারণ যে বুদ্ধি দিছি বুদ্ধি কালো লাগছে না উল্লা গেছে, উল্লা দিকে গেছে। এখন এই জাল্লাবাড়া সামনে যাইয়া 1 টাকা পাইছে, এই টাকাটা কি করছে জাল্লাবাড়া কুড়াইয়া মুচ্চা মহরের মধ্যে দিচ্ছে। মহরের মধ্যে যখন রাখছে আমার ভাই মেলামে এখন একটা সুযোগ পাইয়া কয় দেখছো 2 দিরহামের বল না 24 দিরহাম দিলাই, এরপরও এক টাকা লোক গেছে না, একটা পাওয়া দেখা, এই পাওয়া দেখার লোক তার যায় নাই, এই টাকাটা লইয়া আবার বহরের ভিতরে ঢুকেছে। 500 কথা দিক এই বাংলায় লিগা যে বাসা যাওয়া তোরে এতগুলো টাকা দিলাম, এরপর তোর টাকা লোক গেল না, তুই যে আমার পাওয়া দেখা বহরে ঢুকাইয়ে বাদশাহ আমার মাফ করবেন। কি মাফ করতাম কম আগে তো এই টাকার মধ্যে আপনার ছবি দেখালাম, এখানটা যারা আইতাছে যাইতাছে সবাই ছবি হারাইতাছে, আপনাকে তো লাইক করি ভালোবাসি, আপনার ছবির মধ্যে হারাইব আমি অন্তত এটা বরদাস্ত করতে পারি নাই, এই জন্য টাকা লইছি কাপড় দিয়া মুছছি তারপরে মোহর রাখছি। বাদশা খুশি হয়ে আরো 12 দিরহাম। আমার ভাইয়া এই গল্প দিয়া বুঝা গেল সব সময় যদি খালি ঘরের ম্যাডামের কথা শুনেন, ম্যাডামের কথায় নাচেন, তাহলে বিপদ আছে না নাই? আইব না যাইব? ওই বাদশা যে মনে গেছে আপনার ওইভাবে যাইব। যাই হোক আমার ভাইয়ারা কথা সামনের দিকে বাড়া দরকার। আল্লাহ বলেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী আর স্ত্রী দুইজনের মিলে একটা দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবন বিশাল লম্বা একটা টাইম, এই লম্বা টাইমের ভিতরে অভিভাবকত্ব লিডারশিপ স্বামীর হাতে তুলে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওই বর্তমান সময়ে নারীবাদীরা প্রশ্ন তুলবে লিডারশিপ পুরুষের হাতে দিল, নারীর প্রতি বৈষম্য করা হয়েছে, এর পিছনে কি যুক্তি থাকতে পারে? মহান রব্বুল আলামিন অত্যন্ত চমৎকার যুক্তি তুলে দিয়ে আল্লাহ বলেন আমি কেন লিডারশিপ পুরুষের হাতে তুলে দিলাম? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে বাদকে বাদের উপর সম্মান দিয়েছি, নারীকে মানে নারী এবং পুরুষ এই দুই দলের ভিতরে আমি আল্লাহ তাআলা পুরুষকে সম্মান বেশি দিয়েছি। কেন দিলাম রে? দেওয়ার পিছনে রহস্য হলো আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা পুরুষকে 3টা কোয়ালিটি বেশি দিয়েছি, শক্তি দিয়েছি বেশি, বুদ্ধি দিয়েছি বেশি, ধর্মীয় ডিউটি দিয়েছি বেশি। আর কি যুক্তি আছে? এরপরে যুক্তি হইল মহান রব্বুল আলামিন বলেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সুবহানাল্লাহ। আমার ভাই ইজাব কবুলের মাধ্যমে যখন স্বামী আর স্ত্রীর বন্ধন হইল, এখন স্ত্রী কার গলায়? স্বামীর গলায়। কি বলেন ঠিক না? ঠিক না? কার দায়িত্বে? স্বামীর দায়িত্বে। অর্থাৎ স্ত্রীকে বিবাহ করার পরে এখন স্বামীর দায়িত্ব, অর্থাৎ তার মাথার কন্যা থেকে পায়ের জুতা পর্যন্ত, এরপরে তার যাবতীয় যত ব্যবহার আছে, টাকার টাকা খাওয়ানোর ব্যবস্থা এবং আনুষঙ্গিক তার জীবন যাপনের যত দায় দায়িত্ব আছে, আল্লাহ বলেন এই দায়িত্ব গ্রহণ করেছে পুরুষ স্বামী, কাজেই দায়িত্ব নিরতে মাতবরি করবো সে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ভাই
আপনার পিছনে যে ইনভেস্ট করলো মাতবরি সে করার দায়িত্ব, যেরকম কথা ঠিক না? অর্থাৎ পুরুষে দায়িত্ব দিল বেশি, কাজেই মাতবরি করব সে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো বেড়াইতে কইবরে হুজুরে তো পেয়ে গেছে অভিভাবকত্ব, লিডারশিপ, মাতবরি আমগো পুরুষের হাতে আল্লাহ তুলে দিছে। এখন মাতবরি খান ভাইয়া ম্যাডামের সাথে আচার ব্যবহার ভালো না, অর্থাৎ আমাদের দেশের নেতার মতো। কি বলেন ঠিক না? লক্ষ্য করে তাকায়া দেখবেন নির্বাচনের আগে আইলে গরিবের বন্ধু, কি বলেন ঠিক না? অর্থাৎ খেতে খাওয়া মানুষের সাথে বুক মিলাইয়া কুলাকুলি করে আর বেলা মনে করে আমগো নেতার মতো আর ভালো মানুষ নাই। কি বলেন ঠিক না? যেই মাত্র নির্বাচনে ফাঁস কইরা শেয়ার খান ভাই, এরপর তো বেলা তারে গাছ রং দেনা। যেরকম কথা ঠিক না? বাস্তব কি বাস্তব না? আমার ভাই ওই সময় দেখা যায় বেলা পাওয়ার আছে না নাই? আমার ভাই এখন আমরা যদি মাতবরি ভাইয়া আমাদের বউর উপর জুলুম করি তাহলে বিপদ আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন স্বামীর দল তিনটা কোয়ালিটির। কয়টা কোয়ালিটির পরে একদল স্বামী হইল বেতালা নরম, পাওয়ারলেস। ওই যে বাড়িও লিখে দিছে, মার্কেটও লিখে দিছে, গোয়াখাও লিখে দিচ্ছে। এখন সব কিছুর দায়িত্ব যা আছে ম্যাডামের হাতে দেওয়ার পরে তাই রিমোট কন্ট্রোলার যেমন সাথে এমনি ঘুরে। এরকম আছে না নাই? আছে না নাই? এই বেড়ার ঘরে কোনদিন শান্তি হবে? আবার আরেক দল বেড়াই আছে ক্ষমতা ভাইয়া, বাপ রে বাপ, আজরাইল গদক। এরকম আছে না নাই? আর এরকম পুলিশ আছে না নাই? বউরে কথা সুজা কইলেও মারে, দেখা কইলেও মারে, মানে হের দেখতেই পারে না, এর কোনো বার্তাই দেয় না। এরকম আছে না নাই? এরকম দেখাই তো আছে। কি বলেন ঠিক না? আমার ভাই আরেকটা গল্প করবো। আমার ভাই তাইলে স্বামীর দল তিন প্রকার। একদল স্বামী হইল বেতালা গরম, আরেক দল স্বামী হইল বেতালা নরম। বেতালা গরমের ভিতরেও শান্তি নাই, আবার বেতালা নরম হইলেও শান্তি নাই। তাইলে কোন ধরনের বড় শান্তি? সময় মতো নরম, সময় মতো গরম। সুবহানাল্লাহ। সময় মতো গরম দিব, আবার সময় মতো কি থাকতে গরম। উদাহরণস্বরূপ আপনার ম্যাডামে কইল আপনার স্বাস্থ্য ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, ফুয়াতো ভাইয়ের সাথে মার্কেটিং করতে যাইব। এখন শুরু ভাইয়ের সাথে যাইব। এখন আপনি যে স্বামী, আপনার পিছে একটা হাতটা দিতেছে না, এই সময় নরম না গরম? আর নরম না গরম? গরম থাকতে হবে। আমার অনুমতি স্যার ঘরে বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই। বলেন ঠিক না? তো সময় মতো নরম, আবার সময় মতো গরম। আমার ভাই তো এখানে একটা গল্প আপনাদেরকে শোনাই। বেতালা গরম একদল মানুষ আছে, বেতালা গরম, এর ঘরের ভিতরে শান্তি নাই। একবারে গরম হলে এর ঘরের ভিতরে শান্তি নাই। বরং সময় মতো নরম, সময় মতো গরম হলে ঘরে কি আছে? শান্তি আছে। সুবহানাল্লাহ। আমার ভাই আসল কথা সামনের দিকে যাই। একবেলা নারীবাদী নারীরা সমান অধিকার চায়, এই স্লোগানটা আমাদের দেশে আছে না নাই? কথা কি বলবে? আছে না নাই? অর্থাৎ আমাদের দেশে 300 সংসদ আছে, 300 এমপি হয়, এগেরিস্টে 300 মহিলা এমপি হইলে সমান হয়। কি বলে ঠিক না? সমান অধিকার, জায়গা সম্পত্তির ক্ষেত্রে সমান অধিকার চায়। অর্থাৎ একই বাবার সন্তান, একটা হইছে ছেলে আর একটা হইছে মেয়ে। মেয়ে ভাই ছেলের অর্ধেক। আছে না নাই? কয় এরা সন্তানের প্রতি বৈষম্য করা হয়েছে। আসলে ভাই বৈষম্য করা হয় নাই, বরং ইনসাফ করা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ মেয়ে বাপের টাও ভাই, স্বামীর বাড়ির থেকেও পায়।
কি বলেন ঠিক না ঠিক না? দুই জায়গার থেকে ভাই খরচের জায়গা নাই। আর বেলাতে বাপের থেকে ভাইছে এটা বলে যে আরেকজন আনছে, আনার পরের থেকে আরো সন্তানের দায়িত্ব সহ তার যা ভাবনা সব এদের ভিতরে খরচ হয়ে লাগা। এরকম কথা ঠিক না ঠিক না? অর্থাৎ আপনার মনে করেন যে দুই ভাই, বড় ভাইরে বাপে দিছে 100 টাকা আর ছোট ভাইরে দিছে 50 টাকা। এখন বড় ভাইয়ে কয়ে দিছে তুই টঙ্গী বাজার যাইবি আবার আইবি, দুজনের গাড়ি ভাড়া করে 100 টাকার থেকে দিবি, আর ছোট ভাইয়ের মজা খাওয়ার টাকা ওইটার থেকে দিবি। এখন টঙ্গী বাজার গিয়া আর আইয়া আর মজা খাওয়াইয়া 100 টাকার পুরোটা শেষ, আর এর যে 50 টাকা দিছেন 50 টাকা জায়গাতে দিছে। আচ্ছা এখন বাপে কোনটার প্রতি বৈষম্য করছে? কথা বলি না, বৈষম্য হয়েছে? হ্যাঁ না ছোটটা জিতাই দিছে? ছোটটা যাওয়ার গাড়ি ভাড়া লাগে নাই, আমার গাড়ি ভাড়া লাগে নাই, মজার খরচ লাগে নাই। কি বলেন ঠিক না ঠিক না? ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জিতাইয়া দিছে। সুবহানাল্লাহ। যাই হোক, যেই কথাটা বলতে চেয়েছিলাম, একজন নারীবাদী সমান অধিকার চায়। বেড়া মিটিং মিছিল ইত্যাদি অনেক কিছু করে, করতে করতে বেড়া অসুখ হয়ে গেছে। নির্বাচনের সময় এলে না তার অসুখ হয়ে যায় না, এরকম অসুখ হয়ে গেছে। অসুখ হয়ে যাওয়ার পরে আমার ভাই বেড়ার বউ আসেন বড় আল্লাহওয়ালা নেককার দিনদার, এখন ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের পেশাব পরীক্ষা দিছে। পেশাব পরীক্ষা দিছে পরে বোতলের ভিতরে রাখছে, আর ঘরের ভিতরে আইয়া ম্যাডামে কয় এই বোতলটা ঠিকঠাক মতো রাখবি, যদি কোনো কিছু হয় তাহলে তোর ফিরে সামরা রাখতাম না। এরকম গজবিয়া স্বামী আছে না নাই? আরে আছে না নাই? এখন এই স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা গর্ভবতী, যেখানে বাঘের ভয় এখানে নাকি রাগ হয়, বিপদ এখানেই ঘটে। ওই মহিলার পা লাগিয়া বোতলের পেশাব গেছে করিয়া। এখন মনে মনে ভাবে বাপরে, আমার কপালে যে আল্লাহ একটা মিলাইছে, হ্যাঁ আমার কপালে খারাপ হচ্ছে, আমার কপালে বড় খারাপ রে, আমার বড় দুর্ভাগ্য রে, এরকম খারাপ করে আমার বিবাহ হয়েছে। এটা বালা কথা কইল মারে, খারাপ কথা কইল মারে, হ্যাঁ কোন আমার জীবনটা কথা বানাই দিছে সংসার করতে গিয়া। এরকম আছে না ভাই? আমার ভাই মহিলা মনে মনে ভাবে যদি কই আমার পা লাগিয়ে সব পড়ে গেছে, তাহলে আমার ফিরের ভিতরে ফিরুনি ছাড়া আর কোন ভাই নাই। এখন মনে মনে মহিলা চিন্তা করলো পেশাবত্তই এটা পুরুষও করতে পারে, আমিও করতে পারি, সমান সমান করে কথা ঠিক না ঠিক না? মহিলা পেশাব কইরা বোতলের মুক্কা লাগিয়ে ধরাচ্ছে। পরের দিন এই বোতল লইয়া ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তারের ল্যাব টেস্ট করিয়া ডাক্তারের মাথায় হাত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক্তারের বয়স অনেক বছর, ডাক্তারি করতে করতে এত বছর কাটাইলাম, জীবনে এরকম ঘটনা আমার সামনে হয় না। কি ঘটনা হইল? দেহে পরে সব পরীক্ষা করে দেখে বেড়া 6 মাসের গর্ভবতী। বেড়া মাথা হাত সব পড়ো, ডাক্তারে জিগায়, ওই ডাক্তার তোমার বাপ সাপটা বাপ বাবা দেখতেছি না, ব্যাপারটা কি এরকম এরকম করতেছে বলে কি? ব্যাপারটা বড় খারাপ, শুনলে হাত হাত অ্যাটাক করে মারানোর সম্ভাবনা আছে। আমি মানুষ কত বড় কই, কত বড় দাম দিয়া মাথা করাই নাই, আর তুই বিদা হইতেছস। হ্যাঁ আমার ভাই বেলা কয় তুমি 6 মাসের গর্ভবতী পরীক্ষায় পাওয়া। আমি বেড়া মানুষ, বাচ্চা জন্ম দিতে বেড়া মানুষকে বাচ্চা জন্ম দিতে পারবো। এখন বেড়া মুখটা মলিন করিয়া বাড়িতে আইছে। বাড়িতে আইয়া আমার ভাই এখন তো আগের যে মাস্তানি মাস্তানি ভাব আছে কিচ্ছু নাই, মরণের ভয় বৃত্তি ঢুকে গেছে। আমার ভাই আপনি দেখবেন সাপ আর ব্যাঙে দুস্তি আছে, ব্যাঙে একদিন সাপরে দুসরে তোর সবকিছু ভালো লাগে, কিন্তু তোর একটা স্বভাব খারাপ। কি স্বভাব খারাপ? তুই আনস দে, শোনা ওই আনসটা দেখাবে আনস। এমনি সাপে ফুস কইরা ব্যাঙে খাইবার লাগে ধরছে। আমার কথাটা ভালো লাগছে না, সোজা হইবি, কিন্তু আমি বন্ধু হিসাবে ভালো হওয়ার লাগে সুদা করা তোর দুনিয়াতে সুদা কইরা সারাইবার লাগে কইছি, এটা তোর ভালো লাগছে না।
কিন্তু সময় হারায়া হইল। কিছুক্ষণ পরে এদিকে ওই যে ফাঁস করে উঠছে ওই রাখাল ছেলে লাড়িরে এদিকে যাইতেছে, হঠাৎ করে সাপে ফুস করে উঠছে, দেখা ওই লাড়ি লইয়া সাপরে পাইয়া জাগা তুই মাইরা এটা একবারে সুরা বানাই দিচ্ছে। কিছুক্ষণ পরে দেখ দুষ্ট দুষ্ট সুদা হইছস কিন্তু সময় হারায় হইছস। এরকম বেতাইলা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আর কথা আছে না নাই? বালা কথা কইলে উল্টা মতে হারে, খারাপ রিয়াক্ট করে, ভালো কথাকে ভালোভাবে গ্রহণ করে না, বরং বাজেভাবে রিয়াক্ট করে, মনে হয় সে অনেক কিছু হয়ে গেছে। আল্লাহ কয় আমার সামনে তুই কিচ্ছু না, নাথিং। আমি আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবীকে প্রকম্পিত করে দিয়া দুনিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করে দিতে পারি। পারে কিনা? পারে না? তোর মতো বাহাদুর মাস্তান আমি আল্লাহ তাআলা সাইজ করতে আমার 1 মুহূর্ত সময় লাগবে না। যেরকম কথা ঠিক না? ঠিক না? সুজা হয় যখন দেমাগ বুদ্ধি ডাউন হয়ে যায়, শরীরের রক্ত ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এখন দেখা যায় লাঠি লয়ে মসজিদে যায়, কিন্তু জয় থাকতে যায় না। যেরকম কথা ঠিক না? ঠিক না? সুজা হয়েছে, সাপ সুজা হয়ে আসছে, কিন্তু ওই যে কি দেখাইয়া যখন সময় শেষ, সময় হারাইয়া ফটো সুজা হয়েছে। যেরকম কথা ঠিক না? ঠিক না? আমার ভাই ওই নেতা এখন দেখা যায় আন্দারিয়া টুপি লইয়া মসজিদে যাওয়া শুরু করছে। মানুষে বলা বলি করে কি ও নেতা দি মসজিদ, ব্যাপারটা কি আশ্চর্য না? মসজিদে যাওয়ার কথা আশ্চর্য হয়ে গেছে মানুষ, ব্যাপারটা কি মসজিদে যাইতেছে মনে কোন মসজিদে করছে। আমার ভাইয়া মানুষের ভিতরে কানা ঘোষা নেতায় মনে কোন বিপদে পড়ছে, আল্লাহ মসজিদে হওয়ার কথা না। ম্যাডাম আসল ঘটনা জানে কিনা জানে না? ম্যাডাম তো জানে। ম্যাডাম পায় এই পর্যন্ত তার সংসার করতে গিয়ে আমার জীবনটারে তিতা বানাইলিস। কত ফিরানি খাইলাম, কত মায়ের মায়ের খাইলাম, কত বকা খাইলাম। বকা খাইতে খাইতে, মায়ের খাইতে খাইতে আমার জীবনটারে তেজপাতা বানাইছে। বহুদিন পরে বাগে পাইছি সুদা বানাই আসার মস্তা। এরকম একমাত্রা বুদ্ধিমতী স্ত্রী যদি থাকে, এরকম বই আমার স্বামীরও সুদা করতে পারে। যেরকম কথা ঠিক না? ঠিক না? আমার ভাই দেখেন কেন সুদা হয় তারাইয়ে রাখবে হয়, স্বামী আমার, আপনি আমার প্রিয়তম মানুষ, আপনি আমার জীবন সাথী, দুঃখেরও সাথী, সুখেরও সাথী, ভালো মন্দ সবকিছু আমরা পরস্পরের মধ্যে শেয়ার করব। পরস্পরের মধ্যে একটা সুন্দর বন্ডিংয়ের মাধ্যমে আমাদের জীবন যাপন হবে। ইদানিং কালে আপনাকে দেখতেছি মনটা বড় মলিন। আপনি কি কোন বিপদে পড়েছেন? পানা করা যেত না, বিপদ হয়ে আসি কোনো বলা যেত না, বলেন না কি বলেন? ডাক্তারের কাছে ওই দিন পেশাব করছিলাম, পেশাব পরীক্ষা করাইছিলাম, ডাক্তারে বলছে আমি 6 মাসের গর্ভবতী। স্ত্রীর মাথা হাত দেয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোন পেরেশানির কথা হইল, কষ্টের কথা হইল? কি পর্যন্ত আমি আপনার 4-5টা সন্তান দিলাম, 4-5টা সন্তানের পূজা গ্রহণ করলাম, প্রসব করলাম, লালন পালন করিয়া বড় করলাম, এত দায়িত্ব সংসারে নেওয়ার পরে এরপরও তো আমার কিন্তু মাই কমাইছ না। একটা তোমার বাগে পড়ছে, এতে কইরা মন খারাপ করার কি আছে? সমান অধিকার তো চাও। তুমি যদি বিভিন্ন বিল্ডিং মিছিল যায় নারীদের সমান অধিকার চাও, তাহলে নারীদের সমান অধিকার খালি একদিনেও চাইলে কেমন হইব? আমি যে 5টা প্রসব করছি, 5টা করছি, তুমি যদি সমান অধিকার চাও, নারী আর পুরুষের মধ্যে যদি সমান অধিকার চাও, আমিও 5টা, তুমিও 5টা, তোমার সিরিয়াল এখন থেকে শুরু হয়েছে। বাগে পাইছে কিনা আমার ভাইয়া? এবার স্ত্রীর সামনে মলিন মুখ নিয়া দেখ, আমি পুরুষ মানুষ, বাচ্চা প্রসব করার মতো যোগ্যতা আমার ভিতরে নাই, মরণ ছাড়া মনে আমার কোনো ভোট নাই। মরণ হইলে ওটা জীবনে পিটানি কমতি সময় অনেক পিটাইছ, আল্লাহ এর লাগিয়ে দিছে মনে তোমার। বিপদের সময় উল্টা হাত লইস না, বরং আমার লাগে দোয়া করতে থাক, আল্লাহ যেন আমার এই বিপদ থেকে মুক্তি দেয়। স্ত্রী দেখলো নামাজ কালাম যা আছে সব কিছু চালাইছে, দান সৎকার শুরু করছে বিপদ থেকে বাঁচার লাগে। দেখছে
বেড়া যখন একবারে পুরাপুরি শুরু হয়েছে, একদিন ডাক দেয়া কয়, শুনেন স্বামী আমার, আপনি যদি মারা যান আমি হইব বিধবা, সবচেয়ে বিপদ আমি বলবো, কষ্টটা আমারই বেশি হবে, আমার সন্তান এদিন হয়ে যাবে, আমি বিধবা হয়ে যাব, কারে সংসার চালানো। এক কাজ করেন, আপনি যদি কানে দইয়া 1000 বার ঘরের ভিতরে উঠেন আর বল, তাহলে আমি আল্লাহর কাছে কমু, আল্লাহ গো, আমার স্বামীরা এতদিন পর্যন্ত ভাই দেবী কইরা আমার উপর জুলুম শোষণ করছে, যে গজবটা আমার স্বামীর উপরে বাড়াইছো, এক কাম করো, আল্লাহ গো, আমার স্বামীর পেটের বাচ্চারা আমার ভিতরে দিয়া দাও, আমার স্বামীর বিপদ থেকে মুক্তি দিয়া দাও। 1000 কে দুধ 5000 বার খাওয়া ধরতাম, তাও ধরবো, তবু আল্লাহর কাছে এই দোয়াটা কইরা আমার এই বিপদ থেকে মুক্তি কর। খাওয়া ধরে উড়াইছে আর পাইছে, স্ত্রী তো সব জানে, যেরকম কথা ঠিক না ঠিক না, কালকে পেশাব আবার দিয়ে, কালকে পেশাব কইরা বোতলের ভিতরে নিয়ে ডাক্তারের কাছে যখন দিছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা আজকে তো চোখ বড়য়া কয়, হায় হায়, ওই দিন দেখলাম কি আর আজকে দেখি কি, অবাক। ওই দিন দেখলাম, বারবার পরীক্ষা করার পরে দেখলাম তুমি 6 মাসে অন্তঃসত্ত্বা, আজকে দেখি কিচ্ছু না, সব ঠিকঠাক। ব্যাপারটা কি হয়েছে? আসলে ঘটনা বলো না, এটা পার্সোনাল ব্যাপার, স্বামী স্ত্রীর ব্যাপার, বলা যাবে না। আরে বলো কি হয়েছে? আমার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করছে, স্ত্রীর বাচ্চা আমার ভিতরে, আমার বাচ্চা স্ত্রীর ভিতরে গেছে, আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিছে। ও তাই? আল্লাহ তাআলা এইরকম বেকাইল্লা মুগুর মার্কা স্বামীরে সুজা করার জন্য এরকম বুদ্ধিমতী আকলমান দিনদার মহিলা হইলে সুজা করতে পারে কিনা পারে না? পারে কিনা পারে না? আমার ভাই দেখুন আল্লাহ তাআলা কি বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। স্বামী আর স্ত্রী দুই দলে মিল্লা দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবন যাবতীয় ব্যবহারের দায়িত্ব তার কাঁধে নিয়েছে, সুতরাং তার যাবতীয় ব্যবহারের দায়িত্ব কাঁধে যিনি নিয়েছে, মাতবরিও আমি আল্লাহ তার হাতে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াতে এক অংশে আল্লাহ বলেন, মাতবরি ভাইয়া যেন স্ত্রীর উপর জুলুম না করে, এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীদের সঙ্গে এই লিডারশিপ পরিচালনা করার ক্ষেত্রে, ফ্যামিলি পরিচালনা করার ক্ষেত্রে ছেলেকে কোথায় বিয়া করাইবো, স্কুলে পড়াইবো না মাদ্রাসায় পড়াইবো, মাইয়ারে কোথায় বিয়া দিব, কোন ক্ষেত্রে কি দাম লাগাইবো, কোন দিন কোন বাজার করবো, আসামি ফ্যামিলিগত কিছু বিষয়, এগুলার ক্ষেত্রে মাতবরি পুরুষে ভাইয়া সব মাতবরি নিজের কাঁধে নিও না, মশওয়ারা কইরা সংসার চালাইও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মশওয়ারা করার দ্বারা ফায়দা আছে না নাই? আওয়াজ করে বলেন না, ফায়দা আছে না নাই? মশওয়ারা কইরা সংসার চালাইলে একটা ফায়দা হইলো, আমার ভাই কোন কারণে যদি সিদ্ধান্তটা ফল করে ভুল হয়ে গেছে, দেখা যায় স্ত্রীর সাথে পরামর্শ কইরা তোমার দাম্পত্য জীবন পরিচালনা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে স্বামীর দলে দুইটা দায়িত্ব কর্মসূচি সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য স্বামীর দলকে দুইটা দায়িত্ব আল্লাহ তুলে দিয়েছেন। 1 নম্বর লিডারশিপ পুরুষের হাতে, 2 নম্বরের দায়িত্ব হলো পরামর্শ বিবির সাথে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হইল আমার ভাই স্ত্রীদেরকে দুইটা দায়িত্ব, কয়টা? আর জোরে কোন কয়টা? দুইটা দায়িত্ব। আমার ভাই দুইটা দায়িত্ব স্ত্রীদেরকে পালন করতে হবে। 1 নম্বরের দায়িত্ব হইল, যেদিন থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে থেকে নিয়ে 40 দিনের ভিতরে স্বামীর রুচিটা কিরকম, কি খাবার পছন্দ করে, ঘরটা কিভাবে সাজায় গোছায় রাখতে পছন্দ করে, কোন ধরনের ড্রেস আপ পড়তে সে পছন্দ করে, অর্থাৎ তার রুচি
বুঝা চলার মতো একটা